কোনো কি সন্দেহ আছে? এই যে আল্লাহর কথা আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারছে? একটা কথা মনে রাখবেন, কোন আল্লাহ পাক বলতেছেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। হাবিব আপনি বলে দেন আপনার উম্মত আর আমার বান্দারা মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে। আমরা সবাই মৃত্যু থেকে পালানোর চেষ্টা করি। গভীর রাত্রে আমরা গাড়ি নিয়ে চলি তো পাগল রাস্তায় থাকে, হরন দিলে পাগল সরে যায়। পাগল মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে। মানুষের রোগ হয়, ডাক্তার দেখানোর জন্য বাংলাদেশের সবচেয়ে ভালো ডাক্তারের শরণাপন্ন হয়, মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু আদৌ পর্যন্ত যারা চিকিৎসা বিজ্ঞানের জনক ছিল সেও কি মৃত্যু থেকে বাঁচতে পারছে? পালাইতে পারছে? আগামী থেকে আমাদের সুযোগ টুযোগ কোন সিস্টেম আছে? কোন সুযোগ নেই। একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামার, কেন বান্ধ দালান ঘর। সবাই বুঝি, কিন্তু তারপর আমরা অন্যায় করি। যত দূরে যাচ্ছি অনেকেই ঘরের মধ্যে বসে শোনার চিন্তা, অনেক বলে এসেছেন কথাগুলি খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আমার রব বলল হাবিব আপনার উম্মতকে বলে দেন, আমার বান্দাকে বলে দেন, মরণ থেকে যতই পালানোর কোন রাস্তা নাই। মরণ তার সাথে মোলাকাত করবে, মরণ তার সাথে মোলাকাত করবে, মরণ তার সাথে মোলাকাত করবে। পাশে গুরুস্থান কত মানুষ কবর দেশে চলে গেছে, আর কোনদিন তারা ফিরে আসে নাই। এই শহরের এই দেশের জিনিস চাইতে যারা অনেক বড় বড় ধনাঢ্য ধনী, তাদের অধিকাংশ মানুষের কবর হয় বনানী গুরুস্থান অথবা গুলশান বনানিয়া রাজিমপুর বলেন, এই দুটি গুরুস্থানে ধনী ব্যক্তিদের গুরুস্থান কবর বেশি হয়। খেয়াল করে দেখবেন বালুকার মাটিতে 100 হেক্টর জমি নাই, তার জন্য যে জমিন বরাদ্দ, আহা বসুন্ধরা গ্রুপের জমিনা বলেন, বিভিন্ন বড় বড় কোম্পানি গ্রুপের মালিক বলেন, হাজার হাজার কোটি টাকার মালিক, তাদের জন্য একই মাটি বরাদ্দ, 1 ইঞ্চি বেশি হবে না, কম হবে না। কথা বলেন ঠিক না? কোন সুযোগ একেবারে চিরসত্য, একেবারে চিরসত্য। তারপরে ওই মানুষগুলি বুঝার চেষ্টা করে না যে আমার জন্য 3.5 হাত জমিন বরাদ্দ, কেন আমি আমার ভাইয়ের জমিন খাবো? কেন আমি আমার ভাতিজার জমিন খাবো? কেন আমি আমার প্রতিবেশীর জমিন খাবো? কেন আমি আমার এতিমের জমিন খাবো? কেন আমি আমার বোনের জমিন নষ্ট করবো? এ মানুষগুলো বুঝে। আপনি আদালতে যে দেখেন হাজার হাজার জমি নিয়ে মামলা, কি কথা কম নাকি? মামলা কেন করছে? জিনে কারা করছে? মানুষই করছে। ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করছে, চাচা ভাতিজার বিরুদ্ধে মামলা করছে, বোন ভাইয়ের বিরুদ্ধে মামলা করছে, এই মামা ভাগ্নের বিরুদ্ধে মামলা করছে, ভাগ্নে মামার বিরুদ্ধে মামলা করছে, চলতেছে, যুগের পর যুগ চলতেছে। কোন মামলা
মামলার বয়স 40 বছর, কোন মামলার বয়স 20 বছর, কোন মামলার বয়স 10 বছর, অথচ তিনজন মিলে এক জায়গা বসে সিদ্ধান্ত নিলে কিন্তু সমাধান হয়ে যায়, কিন্তু মামলা চলতেছে। ও নিজেও জানে না যে আমার টাকা নষ্ট হচ্ছে, ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, মামলা চলতেছে। জমিন নিয়ে মামলা চললো, মামলা চলতে 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 20 বছর জমিনের পিছে দৌড়াইয়া আল্লাহর বান্দা 3.5 হাতি বরাদ্দ হয়েছে, বেশি হয়েছে, বুঝেন? চলতেছে। ভালুকার মুসলমান খবর মাদক দিয়ে শুনে যাবে না, জমিন নিয়ে মামলা, পরিবার নিয়ে মামলা, একই মায়ের রক্ত, একই সন্তান, শরীরের ভিতরে একই বাবার রক্ত প্রবাহিত। বাবা মরে গেল, ভাইয়েরা ঝগড়া বাঁধাই দিল জমিন নিয়ে। বড়জন ভালোটা নিতে চায়, মেজজন ভালোটা নিতে চায়। সবাই যদি এক জায়গায় বসে আল্লাহকে ভয় করে ভাগাভাগি করে নিয়ে নেয়, কোনো ঝগড়া লাগে না, প্রতিবেশীও লাগে না, আর কোনো 10 জন লাগে না। সবাই এক জায়গায় বসে যদি ভাগাভাগি করে নিয়ে নেয়, কোনো মারামারি ঝগড়া ফাসাদ নাই। খালি ছোটজন বলবে বড় রে আল্লাহরে ভয় কর, বড় বলবে ছোট রে আল্লাহরে ভয় কর। এই জমিন আমাদের জন্য না, আব্বা পরিশ্রম করে খেয়ে না খেয়ে আব্বা আমাদের জন্য রেখে গেছে। আব্বা ইচ্ছা করলে বিক্রি করে ভালো মন্দ খেয়ে যেতে পারত, সন্তানদের মায়ে বাবা বিক্রি করে যায় নাই, আমাদের জন্য বাবা জমা জমি রেখে গেছে। তিনজনে আল্লাহকে ভয় করে আল্লাহর আইন মোতাবেক সমান ভাবে আমরা ভাগ করে নেই। সমাজ লাগবে না, রাষ্ট্র লাগবে না, প্রশাসন লাগবে না, চেয়ারম্যান মেম্বার লাগবে না, আমরা নিজেরা নিজেরা ভাগ করে সমান ভাবে বন্টন করে নিয়ে যাই। তুই আল্লাহরে ভয় কর, আমি আল্লাহরে ভয় করি। আল্লাহর জমিন আমরা এই মাটির নিচেই ঘুমাবো, এই মাটির নিচেই জায়গা হবে, এই মাটির নিচে আমাদের ঘর হবে। আয় আমরা 3 ভাই সমান ভাবে মিলে মিলে ভাগ করে নিয়ে যাই। আল্লাহর কসম করে বলি কোনো ঝগড়া ফাসাদ লাগবে না। কি কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষ বুঝে না, খালি ঝগড়া, বুঝে না, ঝগড়া করতেছে। ভালুকার মুসলমান এই কথা শুনে হযরত ওমরের যমুনার একটা ঘটনা মনে পড়ে গেল আমার। খলিফাতুল মুসলিমিন ওমর মসজিদে নববীতে বসে বসে বিচার করতেন। কত বড় খলিফা দেখেন। বর্তমানে ইরান, এরপরে ইরাক, এরপরে কুয়েত, এরপরে কাতার, বাহরাইন, দুবাই, জর্দান, ওমান, ইয়ামান, সৌদি আরব, লিবিয়া, লেবানন, তিউনিসিয়া, ফিলিস্তিন, মিশর, আলজেরিয়া, মরক্কো, এই পুরা দেশের খলিফা ছিলেন হযরত ওমর। একসাথে বলবেন কি আল্লাহু আকবার? আরো জোরে, আরো জোরে। বালিশ ছিল কি জানেন? হাতের দানা। কল্পনা করলে মাথা নষ্ট হয়ে যায়। উনার জীবনের দিক তাকালে আমাদেরকে মুসলমান মনে হয়। কি কথা কর না, উনাদের জীবনের দিকে তাকাইলে আমরা মুসলমানই মনে হয়। হাতের দানার উপরে মাথা দিয়ে ঘুমাইতেন। বিছানা ছিল খেজুরের মাদুর, শুয়ে শুয়ে পিঠের মধ্যে খেজুরের পাটির দাগ পড়ে যেত। আপনাদের দেশে খেজুরের পাটি দিয়ে বিছানা বানায় না? আমাদের ফরিদপুরে আছে, আমাদের এলাকায় বেশি পরিমাণে খেজুরের গাছ। আমাদের বাড়িতে আমার আব্বার থাকাকালীন 300-400 খেজুর গাছ ছিল। আমাদের অনেক ল্যান্ড ছিল জমি, তো 300-400 খেজুর গাছ মাঝিরা কাটত, অনেক খেজুর গাছ। তো ওই খেজুরের পাতা দিয়ে মাদুর তৈরি করা হয়, পাটি। আমাদের আঞ্চলিক ভাষায় বলে পাটি। তো কি বলে ভালো পাটি না? আচ্ছা ঠিক আছে, একই নাম। এই খেজুরের পাতা দিয়ে পাটি বানানো, আরবের খেজুরের পাতা দিয়ে পাটি বানানো হতো। ওই মাদুরে হযরত ওমর ঘুমাইতেন, পিঠের মধ্যে দাগ পড়ত। শুনুন, ইসলাম আমাদেরকে দিয়ে হয়ে গেল, ইসলাম ওনাদেরকে দিয়ে হয়ে গেছে। কি কথা কন না, ঠিক কিনা? ইসলাম ওনাদেরকে দিয়ে হয়ে গেছে, আমাদেরকে ইসলাম হয় নাই। আমাদেরকে
থেকে দিন গেছে। আল্লাহ রাসূল এই জন্য বলছেন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিন, তোমরা আমার সুন্নাহ মানবে, আমার পরে আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ মেনে চলবে। একসাথে বলবেন মারহাবা। কিছু সময় দোয়া যাবে ইনশাআল্লাহ, সারা রাত্র বলেন না ইনশাআল্লাহ, থাকা লাগবে না, নেকি হয়ে গেছে। আল্লাহ কিন্তু কিপটে না, আল্লাহ দিতে চায়, বান্দা নিতে চায়। এই যে মসজিদ জুমার দিন মুসল্লি কেউ নামাজ শুরু হইলে কিছু মুসল্লি দৌড়ায়, কিছু মুসল্লি দৌড়ায় আসে। এটা চিন্তা যে এই টাইম 5 দুনিয়ার সব কাজ ছেড়ে দিয়ে এরপরে মসজিদে ঢুকে। আর আল্লাহ বলছে ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', বেচা বিক্রি ছাড়ো, সংসার ছেড়ে দাও, বাণিজ্য ছেড়ে দাও, দোকান ছেড়ে দাও, কৃষি খামার ছেড়ে দাও, গাড়ি চালান ছেড়ে দাও, ব্যবসা ছাড়ো, চাকরি ছাড়ো, সব কিছু থেকে জুদা হও। জুদা হয়ে আল্লাহর শরণে তুমি জুমা আদায় করার জন্য মসজিদে চলে আসো। আল্লাহ রাসূল বলেন উম্মত, তোমরা যদি মসজিদে আগে আগে আসো, সুন্দর পোশাক পরে নীরবে বসে যাও, ইমাম সাহেবের সামনে বসো, কথাগুলি শুনো, খুতবা শোনো, খুব আদব লেহাজের সাথে নামাজ আদায় করো, আবার হেঁটে হেঁটে বাড়ি চলে যাও। প্রত্যেক কদমে 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 কদমে, প্রত্যেক পায়ে 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 আল্লাহ 1 বছর নফল রোজা এবং নফল নামাজের নেকি লিখে দেবে। কিন্তু আমরা আসি পরে যাই আগে, আসি পরে যাই আগে। আবার অনেকে আসলে মসজিদের কোনো গল্প ও কোনো গল্প ও কোনো বসে মিটিং সিটিং চলতেছে, আবার কেউ মসজিদের কোনায় বসে বাস হাসি তামাশা চলতেছে। নেভার কখনোই না। মসজিদ কার ঘর? ভিতরে আইন চলে কার? না, জোরে বলে একসাথে বলে। মক্কার ইমাম যদি ঘোষণা দেয় যে আমরা সারা পৃথিবীর সব মুসলমান আগামী জুমা শনিবারে পড়ব, পড়বেন? জোরে 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 পড়বেন? তাহলে এটা মক্কার ইমামের আইনে চলে না, এটা চলে আল্লাহর আইনে। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি ঘোষণা দেয় যে ফজরের নামাজটা আমরা জোহরের নামাজের সময় পড়ব, বাংলাদেশের কোন মুসলমান কি মানবে? কারণ এটা প্রধানমন্ত্রীর আইনে চলে না, এটা আল্লাহর আইনে চলে। শোনেন, এই 4 দেওয়ালটা, এখানে কোনো রাষ্ট্রীয় আইন চলে না। আপনি ঠিক বললে ঠিক, না ঠিক বললে ঠিক। এই 4 দেওয়াল, মসজিদের এই 4 দেওয়ালের ভিতরে রাষ্ট্রের কোন আইন চলে না, এটা একবারে সিফ আল্লাহর আইন চলে। কার আইন? যারা বলেন কার আইন? আল্লাহর আইন চলে। এখানে আর কার আইন চলে না, এগুলো সিফ আল্লাহর আইন চলে। মনোযোগ দিন, শুধু এইটুকু জায়গা না, সারা পৃথিবীর সৃষ্টি আল্লাহর আইনে চলে। সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুবে যায়, এটা কি জাতিসংঘের আইনে? কার আইন? এখন শীতকাল, কি কাল? বাংলাদেশের সব বিজ্ঞানী যদি বলে না এটা শীতকাল নয়, এটা গরমকাল, তাহলে পাবলিক বলবো বিজ্ঞানী সব অজ্ঞানী হয়ে গেছে, এরা সব পাগল হয়ে গেছে। শীতও বুঝে না, গরমও বুঝে না। সবাই যদি চেষ্টা করে তো শীতকে চেঞ্জ করার কোন সুযোগ টুযোগ আছে? নাই। আজকে কিন্তু শীত কম, আজকে শীত কম। যিনি কমাইলেন তিনি কে? দুদিন পরে আবার কাপুরে শীত আসতে পারে, যিনি বাড়ান তিনি কে? শোনেন, শীত কমানো, বাড়ানো, বৃষ্টি আসা না আসা আল্লাহর হাতে। এগুলো সব আমাদের উপকারের জন্য আল্লাহ করে। মুসলমান, শীতের পরে আসবে বসন্ত, বসন্তের পরে বর্ষা, গ্রীষ্ম, গ্রীষ্মের পরে বর্ষা, শরৎ, হেমন্ত। এই কালগুলোর পরিবর্তন হয়, ঋতুর পরিবর্তন হয়। এগুলো আমাদের হাতে নাই, এগুলো আমার আল্লাহর আইনে চলতে থাকে। পৃথিবীর মধ্যে 4 লক্ষ প্রজাতির জীব আছে, আর সৃষ্টির মধ্যে 18,000 আলম আছে। একটা আলমকে একটা বিশ্ব বলা হয়, একটা জগৎ বলা হয়। আল্লামা ইমাম মুল্লা আলী কারি মাক্কি আল মাওরিদুর রাবি
মাউলিদুন নবীর মধ্যে লেখেন আল্লাহ সৃষ্টির মধ্যে 18,000 আলম আছে। এই দুনিয়া একটা আলম। আমরা যেই জগতের মধ্যে ছিলাম, মায়ের পেটের মধ্যে যে ছিলাম, বলেন মায়ের পেটের মধ্যে একটা সন্তান বড় হয়। আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তুমি কিচ্ছু ছিলে না, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম, তোমাকে সুঠাম করলাম, তোমাকে শক্তি দিলাম, তোমাকে আমি ক্ষমতা দিলাম, তোমাকে আমি সুঠাম করলাম, সৌন্দর্য দিলাম। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি যেইভাবে চাইলাম সেইভাবে তোমাকে সুরত দিলাম, তোমার নাক বানাইলাম, চোখ বানাইলাম, হাত বানাইলাম, দেহ বানাইলাম। আমরা ইচ্ছা করলে দেহ বানাইতে পারতাম না। মায়েরা গর্ভবতী হয়, আমাদের মায়েরা যখন গর্ভবতী হয় তখন তারা ডাক্তারের কাছে যায়, গাইনি বিশেষজ্ঞ, নারী মহিলা বিশেষজ্ঞ ডাক্তার যারা, তাদের কাছে যাওয়ার পরে ডাক্তারদেরকে দেখানো হয়। ডাক্তাররা দেখে, চেক আপ করে, এরপরে তার স্বাস্থ্য দেখে, রক্ত দেখে, তার শারীরিক অবস্থানটা পর্যবেক্ষণ করে ডাক্তাররা প্রেসক্রিপশন করে। আচ্ছা বলেন তো, পৃথিবীর এত বড় বড় ডাক্তার আজ পর্যন্ত সন্তানের চেহারা মায়ের পেটের মধ্যে পরিবর্তন করে দিতে পারছে? তাহলে মায়ের পেটের ভিতরে একটা সন্তান কি হবে, ছেলে নামে, এটা আমাদের আইন না, এটা আল্লাহর আইন। মায়ের পেটের ভিতরে আমি কি পরিমাণে খাবার খাবো, কতটুকু পানি, কতটুকু পুষ্টি, সব আল্লাহর আইনে চলে, ডাক্তারের আইনে চলে না। তার অর্থ হচ্ছে আমার সৃষ্টি, আমার সব আল্লাহর আইনে, জমিন আল্লাহর আইনে, পৃথিবী আল্লাহর আইনে, আমি আল্লাহর আইনে, আমার জিন্দেগি আল্লাহর আইনে, আমার কাজ কর্ম সব হবে আল্লাহর আইনে। কথা বলেন ঠিক না? আচ্ছা, যদি আপনাদেরকে শুয়োর জবাই করে সুন্দর করে ফ্রাই ট্রাই করে একবারে বিরিয়ানি রান্না করে সামনে এনে যদি বলা হয়, বা আপনাদের জন্য ওই বাগানের ঝোর জঙ্গলের পুরো তাজা তাজা শুয়োর, খুব মানুষ কিছু শুয়োর জবাই করে কালাভোনা করে বিরিয়ানি করে আনছে, আপনারা খান, আপনারা কি খাবেন? কারণ কি? জোরে বলেন, কে হারাম করছে? আল্লাহর আইনে আপনি শুয়োরের গোশত খাবেন না, কারণ আল্লাহ হারাম করেছেন, খাবো না। কথা বল ঠিক কিনা? তুমি শুয়োরের গোশত যদি হারাম হওয়ার কারণে আল্লাহর আইনে আপনি না খান, সুদের টাকা দিয়ে গরুর গোশত আল্লাহর আইনে হালাল না? না। জোরে 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 একসাথে একসাথে বলে, ঘুষের টাকা দিয়ে খাসির গোশত আল্লাহর আইনে হালাল না? জোরে বলে, এটাও যেমন হারাম, ওটাও তেমন হারাম। যদি বুঝে থাকেন তাহলে বুঝে বাড়ি যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। বুঝতে হবে আপনাকে। জীবনে কোন বাবা মরে গেলে দিবেন না, অসম্ভব। আমার মেয়েটা একা যেতেই পারবে, কারণ নিরাপত্তা নেই। এর অর্থ কি জানেন? আমরা এখনো মানুষ হতে পারি নাই। যদি অবশ্যই এখান থেকে মেয়ে হেঁটে রাত 12টার সময় ভালুকা একা একা যেতে পারবে, কিন্তু পারি নাই। বুড়া মানুষ বসে বসে দোকানে বডি মেশিন নাচ দেখে, বৃদ্ধ বাবা যেটা মনে কষ্ট নিয়ে, সব বৃদ্ধ একটা বুড়া বসে বসে নাচ দেখতেছে। দাদা কি করো? সিনেমা দেখতেছি। দাদার বয়স 60 বছর হয়ে গেছে, তখন সিনেমার নেশা গেছে। জাতি ওনার থেকে কি আশা করতে পারে? কিচ্ছু না।